বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত পাইলট। শুনছিলেন শিরোনাম দ্য ফায়ারফ্লাইয়ের নিউজ শোতে, সঙ্গে রয়েছি আমি মানসুরুল ইসলাম। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর বিধ্বস্ত বিমান উদ্ধার করেছে নৌবাহিনী। গতকাল বৃহস্পতিবার রাত 10টার দিকে কর্ণফুলীর জুলধা মাতব্বর ঘাট সংলগ্ন HM স্টিল কারখানার পাশে কর্ণফুলী নদী থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। এর আগে সকাল 10:30টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর YAK-130 প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এতে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ নিহত হন। আহত হয়েছেন উইং কমান্ডার সোহান হাসান খান, তিনি চিকিৎসাধীন আছেন। বিমান বিধ্বস্তের সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকার আকাশে উড়ছিল YAK-130 প্রশিক্ষণ বিমানটি, কিন্তু কিছুক্ষণ পরে বিমানের পেছনে জ্বলে ওঠে আগুন। মুহূর্তেই বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে যায় বিমানটি। পতেঙ্গা থানার ওসি কাবিরুল ইসলাম বলেন, বিমানে আগুন লাগার পর দুজন পাইলট প্যারাশুট দিয়ে নেমে আসেন। এ সময় কর্ণফুলী নদী থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, বিমান বাহিনীর একটি YAK-130 প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করে। প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পর দুই বৈমানিক উইং কমান্ডার সোহান হাসান খান ও আসিম জাওয়াদ প্যারাশুট দিয়ে নদীতে অবতরণ করেন। পরে তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে BNS পতেঙ্গা হাসপাতালে নেওয়া হয়। সেখানে 2 ঘন্টা পর তিনি মারা যান। আহত অন্য বৈমানিক উইং কমান্ডার সোহান চিকিৎসাধীন। জাওয়াদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করে শোকাসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ISPR জানিয়েছে, দুর্ঘটনায় পতিত বিমানটি উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে। বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর বড় ধরনের ক্ষতি এড়াতে বৈমানিকরা অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটিকে ঘন বসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যেতে সক্ষম হন। নিহত আসিম জাওয়াদ মানিকগঞ্জের সাটুরিয়া থানা গোপালপুর গ্রামের ডক্টর আমান উল্লাহ ও নীলুফা আক্তারের একমাত্র ছেলে। তিনি 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন। 2011 সালের ডিসেম্বর পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনায় পড়ে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও কো-পাইলট প্যারাশুট দিয়ে নেমে আসেন। এদিকে কর্ণফুলী নদীর তলদেশে বিধ্বস্ত বিমানটি শনাক্ত করা হয়। উদ্ধারে কাজ করছে নৌবাহিনীর জাহাজ বলবান। মানিকগঞ্জে আসিমের বাড়িতে মাতম। বিমান দুর্ঘটনায় নিহত আসিম জাওয়াদের বাড়িতে চলছে শোকের মাতম। গতকাল বিকেলে জাওয়াদের জেলা শহরের বাসায় গিয়ে দেখা যায়, একমাত্র সন্তানের মৃত্যুর খবরে আহাজারি করছেন মা নীলুফা। বিলাপ করে তিনি বলছিলেন, আমার ছেলে প্রতিদিন ফোন করে আমাকে খাবারের কথা মনে করিয়ে দেয়, কিন্তু আজ এখন পর্যন্ত কোনো ফোন করেনি। কখন আসবে জাওয়াদের ফোন? তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন স্বজনরা। ছেলে শোকে তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন। সাংবাদিকদের দেখে তার প্রশ্ন, বাড়িতে এত সাংবাদিক এসেছে কেন? আমার ছেলে কই? আমি আছি, আমার ছেলে তো নেই। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত 9টায় চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর BAF জহুরুল হক ঘাঁটিতে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পর আসিমের স্বজন ও সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। প্রথম জানাজার পর আসিম জাওয়াদের মরদেহ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়। জাওয়াদের মামা সাংবাদিক সুরুজ খান বলেন, মেধাবী জাওয়াদের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পাইলট হওয়ার। আজ তাকে হারিয়ে পরিবারের মাথায় ভাঁজ পড়েছে। তিনি জানান, আজ শুক্রবার জাওয়াদের লাশ মানিকগঞ্জে আসবে। এরপর তাকে শহরের সেওতা কবরস্থানে দাফন করা হবে।